আসসালামু আলাইকুম, হোয়াটস আপ গাইস, ইটস মি অলস্কার সাফার, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। সো আজকে আমি রেডি হয়েছি কলকাতার উদ্দেশ্যে। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আমি যাচ্ছি কলকাতায়। আর আমার ট্রেন 11:45-এ। সো এখন 10:15 অলমোস্ট। আমি রেডি হয়েছি। অ্যাকচুয়ালি অনেক দিন পর আজকে আমি কলকাতায় যাচ্ছি। সে 2018-তে গিয়েছিলাম আর এখন 24-এর লাস্ট। তো আমি স্লো ট্রাভেল করছি। সবাই অবশ্যই সাথে থাকবেন আর দোয়া করবেন। সো চলুন যাওয়া যাক। কমলাপুর স্টেশনে চলে আসলাম। আর বাই দিস টাইমে এই তিলক ভাইয়া একটা সিম পাঠিয়েছিল ইন্ডিয়ান, সোটা আমি নিয়ে নিলাম। ইন্ডিয়াতে যে যেন কোনো ঝামেলা না করতে না হয় সেই জন্য আগে ভাইয়া পাঠিয়েছে। আর এখানে আমি নিয়ে নিলাম চিপস, ম্যাঙ্গোবার, ওয়াটার সব। সত্যি বলতে একটু নার্ভাস কাজ করছিল, বিকজ ওপারের অবস্থাটা খুব একটা ভালো না। তারপরেও কি আর করা, আমার যেতে ইচ্ছে করছে আর যাবই। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, বইটা মাহিক দিয়েছিল, টার্গেট নিয়েছি বইটা শেষ করবো আর এর মাঝে ট্রেন ছেড়ে দিল। আর বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম। কখন যে যশোর জংশন ক্রস করলাম বুঝতেই পারিনি। সো বিদায় জানিয়ে আমি চলে আসলাম বেনাপোলে। আর এখন আমি এখান থেকে অটো নিয়ে যাব পোর্টে ইমিগ্রেশনের জন্য। আর অটো ভাড়া ছিল অনলি 20 টাকা। আর এর মাঝে একটা আঙ্কেলের সাথে পরিচয় হয়ে যায়, তারাও যাচ্ছে কলকাতাতে। সো আমি চলে আসলাম অলমোস্ট। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ইমিগ্রেশনটা ডান হয়েছে। সো কোনো প্রবলেম হয়নি, কোনো হ্যাসেলও হয় নাই। সো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নতুন টার্মিনাল। সবাইকে গুড মর্নিং। আর এত সুন্দর একটা সূর্য আছে, হালকা হালকা শীত শীত ছিল, এখন ভালোই ভালো লাগছে। সো আমার সব কিছু যান কত সুন্দর কাজ করা। এটা ছিল নতুন টার্মিনাল। আর আমি দেখতে দেখতে সব ফর্মালিটিস শেষ করে এখন আমি স্ট্যান্ডে চলে আসলাম। আমরা এই সিএনজিতে যাব এখন বনগাঁতে। সিএনজিতে পার পারসন 50 রুপিস করেছিল। আর এখন বনগাঁ স্টেশনে যাচ্ছি, ওখান থেকে শিয়ালদা স্টেশনে নামবো। গরম গরম ফুলগুলো ছিল। ভাই দিস টাইমে সিএনজি থেকে নেমে ব্রেকফাস্টটা করে নিলাম আর পৌঁছায় গিয়েছি বনগাঁ স্টেশনে। আর এর মাঝে ভাইয়ার সাথে কথা হয়েছে। ভাইয়া মিন্স তিলক ভাইয়ার কাছের একজন বড় ভাই, মাজেদ ভাই। সো উনি লোক পাঠিয়ে আমাকে পিক করে নিবে শিয়ালদহ স্টেশন থেকে। আর এখান থেকে মাত্র 20 রুপিস দিয়ে আমি শিয়ালদহর টিকিট কেটে নিলাম ট্রেনে। ওই নিচ থেকে এত উপরে আসলাম এই লাগেজটা উঁচু করে নিয়ে, কথাই বলতে পারতেছি না। এখন ওই পাশে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এখন ফোনে খাপা হয়ে গেছে। পুলিশের মতো ফোন নিয়ে দৌড় দিবে না তো। আঙ্কেলের সাথে পরিচয় হয়ে ভালো হয়েছে, অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষ পেলাম। এটা কি ড্রাগস? এখন বুঝতেছি কিভাবে সম্ভব 20 টাকায় এত দূর, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা। আর ট্রেনের মধ্যে টেস্টি আমলকি খেতে খেতে পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশনে। মাজেদ ভাইয়া সুফিয়ান নামে একজনকে পাঠিয়েছে, আমি ওয়েট করছিলাম তার জন্য। সো এক পর্যায়ে সুফিয়ান ভাইয়া চলে আসলো আমাকে পিক করতে। এমনি ছিল সুফিয়ান ভাইয়া। এখন আমি চলে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে আমার বুক দেওয়া আছে অলরেডি, সো একটু খুঁজে নিতে হবে। আর সুফিয়ান ভাই আমাকে হেল্প করবে, সেই জন্য এসেছে। আর একটা কথা জানিয়ে রাখি, কলকাতাকে বলা হয় দ্য সিটি অফ জয়। ফেমাস ইয়েলো ক্যাবগুলো দেখছিলাম আর যাচ্ছিলাম। ঢাকার মতো ভর দুপুরবেলা ট্রাফিক। সো আপনাদের কি বলবো, খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেল। আর আমি এসেই আগে শাওয়ার নিয়েছি, বিকজ অনেক বেশি টায়ার্ড লাগছিল আর হেড পেন শুরু হয়ে গেছে। সিঙ্গেল বেড বলেছিলাম, আর যেটা আমি booking.com থেকে বুকিং করেছিলাম সেটাতে একটু প্রবলেম বলতে অনেক স্মল রুম, এত স্মল রুম ভালো লাগছিল না। এটাও যথেষ্ট স্মল আর একজনের জন্য একদম পারফেক্ট, সমস্যা নেই। বাট আগেরটা আমার কেমন জানি খারাপ লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন আগেরটা 800 সামথিং ছিল, আর এটা 1200 টাকা। মানে ভাবা যায় 1200 টাকা এরকম একটা রুম। কিছু করার নাই, থাকতে হবে। জাস্ট এসে আমি ফ্রেশ হলাম। আর এই পাশে ওয়াশরুমটা অনেক বড়, বাট আমার অত খুব একটা পছন্দ হয়নি। দ্যাটস ওয়াই রুমটা আজকে আমি আবার চেঞ্জ করবো। আসতে কিনা আসতে মাজেদ ভাই খাবার পাঠিয়েছে। সো এখানে কি খাবার আছে দেখবো, অনেক ক্ষুধা লেগেছে। সো চলুন খেতে বসে যাই। তো এই খাবারটা পাঠিয়েছে মাজেদ ভাইয়া, এখন আমি ট্রাই করবো। দেখি কি দিয়েছে ভাইয়া। ওয়াও, এটা চিকেন রোস্ট,
আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি, মাটন তান্দুরি দাওয়াত রেস্টুরেন্ট, এটা হচ্ছে খুবই ফেমাস এখানকার। সো খেয়ে দেখবো কতটা টেস্টি। বিসমিল্লাহ। যদিও আমি আলু খুব একটা পছন্দ করি না, আলু আছে বিরিয়ানিতে। আর এটা হচ্ছে মাটন, অনেক বিশাল একটা সাইজের মাটন, অনেক টেস্টি, এত সফট ওদের মাংসটা। রোস্টটা অনেক বড়। গুড ইভিনিং সবাইকে। একটু এসেই খেয়ে ঘুম দিয়েছিলাম, লম্বা একটা 2 ঘন্টার ঘুম। সো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম, একটু বাইরে হাঁটতে যাবো, দেন হোটেল একটু খুঁজতে হবে। কারেন্সি এক্সচেঞ্জ করি নাই, বিকজ কারেন্সি এক্সচেঞ্জ করতে পারি নাই, বর্ডার এলাকাতে একটু প্রবলেম করেছিল ওনারা। যেহেতু প্রবলেম চলছে, তার মধ্যে ওনারা আমাদের সাথে একটু ঝামেলা করেছে, দ্যাটস ওয়াই আমি আর চেঞ্জ করিনি। সো আজকে চেঞ্জ করবো। বের হয়ে শুরুতে আমার চকলেটের দোকান চোখে পড়লো, যেটা আমার খুবই ফেভারিট। সো বের হলাম সন্ধ্যাবেলা। চিকেন ললিপপ শ্রীদার, এখানে অনেক 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 বেশি সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়। তো আপনাদের পরে ঘুরে দেখা। এই কস্তুরী হোটেলের পাশে আঙ্কেলটা রুম নিয়েছে, যারা বাংলাদেশ থেকে এসেছিল তাদের সাথে এখন দেখা করুন। এসে আঙ্কেল চা অফার করলো। মাটির হাঁড়িতে দুধ চা, এক চুমুকেই রিল্যাক্স। আর এর মধ্যে বুঝে গেছে আঙ্কেল যে আমি অনেক বেশি ছবি ভিডিও করতে পছন্দ করি, দ্যাটস ওয়াই তারাও খুবই সন্ধ্যাবেলা হাঁটছিলাম আর স্ট্রিট ফুডগুলো দেখছিলাম, এদের এত ফ্রেশ। এটা কি? আমার খুব পছন্দ। আমাদের 1 প্যাকেট দেন 20 টাকা। আচ্ছা মিক্সড নাই, কত করে প্লেট? করে এটা ওকে। যা যা চোখে পড়ছে সবগুলো একটু একটু করে ট্রাই করছিলাম। আর চলে আসলাম হাঁটতে হাঁটতে শ্যামপার্ক মলে। এর মধ্যে আঙ্কেলরা প্ল্যান করলো যে তারা আজকে মুভি দেখবে, আর পুষ্পা 2 চলছে। সো আমি কেন বাদ যাবো, একা এসেছে, সো হোয়াট, দ্যাটস আমি আঙ্কেলদের সাথে জয়েন করে নিলাম, বললাম আমিও দেখতে চাই। সো আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে। আর আঙ্কেলের যেগুলো পরিচিত সিনেমা হল ছিল এগুলো সবগুলো ক্লোজ, একটাও পাচ্ছি না, তাই আমরা খুঁজতেছিলাম, সবাইকে জিজ্ঞেস করছিলাম। আর যেহেতু এটা ডিসেম্বর মাস আর 25শে ডিসেম্বর বড়দিন, ক্রিসমাস ডে, সো এই জন্য কলকাতাতে অনেক বেশি সাফারি মল। এগুলো ব্যাগ কত করে? কত? বড়গুলো 200, ছোটগুলো 100। কত করে? কত করে কাজল? কত করে? মাথা ঘুরছে। একদম এদের চিলাচিলিতে আমার পুরো গুলিস্তান আর আমাদের ঢাকা নিউ মার্কেটের কথা মনে হয়। এটা হচ্ছে ধর্মতলা বাস। আর মাজেদ ভাই এসে আমাকে হোটেল রুম চেঞ্জ করে দিবে আর কারেন্সি চেঞ্জ করে দিবে, দ্যাটস আমি এতক্ষণ কি করব, এই জন্য আঙ্কেলদের সাথেই ছিলাম। আর খুঁজতে খুঁজতে আমরা মেট্রো আইনক্সে চলে আসলাম, এখানে আমরা মুভি দেখব। আর টিকিট কাটা শেষ করে আমরা চলে আসলাম ভেলপুরি খেতে। এটা হচ্ছে কেমনে এই পানিপুরি বা ভেলপুরিটা বানায়, এত মজার, এত টেস্টি। দেন ফ্রুটস খাচ্ছিলাম। আর হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল রয়্যাল, তাহলে কি ফটোশুট করা বাদ যাবে? না, কখনোই না। দ্যাটস ওয়াই আঙ্কেলকে বলো, আঙ্কেল 550 অনেক বেশি হয়ে যায় না? যেহেতু আমার কাছে কোনো কারেন্সি চেঞ্জ করা ছিল না, দ্যাটস ওয়াই শুধু দেখছিলাম আর ভাইয়ার জন্য ওয়েট করছিলাম। ফোনে কথা হলো ভাইয়ের সাথে, আর আমি নিউ মার্কেট ওয়া মোমোর সামনে আসতে বললাম। ফাইনালি মাজেদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর তিনি এত জোরে হাঁটছিলেন, আমি পারছিলাম না তার সাথে হাঁটতে, দৌড়াতে হচ্ছিল। ভাইয়া এসে কথা বলে এই হোটেলটা ঠিক করে দিল, হোটেল আফরিন। সো এইখানে আমি কাল মর্নিংয়ে ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, এই পান মশলা কিন্তু অনেক মজার ছিল। সব কাজ শেষ, এখন ভাইয়ের সাথে একটু স্কুটি করে ঘুরছিলাম। আর ভাইয়া জিজ্ঞেস করলো কী খাবো, সো আমি জুস খেতে চাইলাম যে ফ্রেশ জুস কোথায় ভালো হবে।
তাই ভালো এখানে এগুলো কি সোডা তো, লেমন সোডা না, ফালুদা খাবো। So I'm already on my way. আগের জুসটা অনেক বেশি ঠান্ডা ছিল, দ্যাটস আমি খেতে পারি নাই, আবার উইদাউট আইস ছাড়া একটা অর্ডার করলাম। দেন চলে আসলাম কেসিডাস, ইটস এ ব্র্যান্ড। এখানে অনেক সুইট আইটেম আছে আর খুব প্রিমিয়াম কোয়ালিটি, আর টেস্টও মাশাআল্লাহ অনেক ভালো। অনেক মজা। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ চোখে পড়ে গেল। যেহেতু মুভি 10টা-15 শো ছিল, বেশি টাইম ছিল না, দ্যাটস ওয়াই ভাই আমাকে আবার ড্রপ করে গেল আইনক্স মেট্রোতে। সো চলে আসলাম। আমরা কি মুভি দেখতে এসেছি? সত্যি বলতে ব্লকবাস্টার সিনেপ্লেক্সের থেকেও এটা ভালো লেগেছে। এদের মুভি কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি অনেক বেটার ছিল আমার মনে হয়েছে, ভালো লেগেছে ওভারঅল। 4 ঘন্টার একটা মুভি দেখে শেষ করলাম। আর নিউ মার্কেট দেখছেন কতটা ফাঁকা, বিকজ রাত 2টা বাজে। সো এরকম থাকার কথা মর্নিং ছিল। সবাইকে। আজকে আমার কলকাতায় সেকেন্ড ডে। সো ঘুম থেকে উঠেই রেডি হলাম, দেন এখন বের হবো, একটু ব্রেকফাস্ট করবো, দেন আমি হোটেলটা চেঞ্জ করবো। সো আমি রেডি হয়ে গেছি, হালকা হালকা শীত আছে বোঝা হচ্ছে, তাই জ্যাকেটটা পরে নিলাম। আর মর্নিংয়ে সকালের কলকাতাটা আপনাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। সো চলুন সকালের কলকাতাটা কেমন হয়। আমি নাস্তার উদ্দেশ্যে হাঁটতে বের হলাম, আর চোখে পড়লো সোহাগ পরিবহন, সেন্ট মার্টিন, শ্যামলী সব কিছু আর কি দেখছিলাম, ভালো লাগছিল। অনেক ক্ষুধা লেগেছে, সো কোথায় বসে খাবো, কোনটাতে খাবো, কি খাবো বুঝতে পারতেছিলাম না, দ্যাটস ওয়াই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর মিষ্টি আইটেম আমার খুব একটা পছন্দ না, বাট কলকাতার মিষ্টি আমার কাছে আমি খেতে ভালো লাগে। আর কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফ্রেশ ফুডসগুলো। ওকে, নাইস টু মিট ইউ। Do you have any Instagram or something? Yeah, Oliver Safa. এটা 3জন ছিল পাঞ্জাবের, আমার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলো, কেন এসেছি, কি করছি। সো স্লো ট্রাভেলার, দ্যাটস ওয়াই ওরা একটু ইন্টারেস্ট দেখালো কথা বলার, ছবি তোলার। তারপরে চোখে পড়ে গেল সিঙ্গারার দোকান। সিঙ্গারা আমার বরাবরই ফেভারিট, সো ভাবলাম ট্রাই করে দেখি, খুবই অসাধারণ ছিল। আর রাস্তার পাশ দিয়ে ভ্যারাইটিস আইটেমের সব সবজিগুলো ছিল, দেখতে দেখতে নাস্তা একদম মজা। যেহেতু বাংলাদেশ থেকে আমি একদম ডিসাইড করে এসেছিলাম কোথায় হেয়ার কাজ করাবো, বাট তারপরে আমি একটু ধারণা নিয়ে এলাম যে এখন হোটেলটা চেঞ্জ করবো, বিকজ ভালো লাগছে না এখানে আর। নতুন একটা হোটেল পেয়েছি, তো চলুন নতুন হোটেলে যাওয়া যাক। দিস ইজ মাই রুম অ্যান্ড নিউ রুম। আগেটা চেঞ্জ করে, সত্যি বলতে রুমটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তাই আর চিন্তা না করে নিয়ে নিলাম। আর এই রুমের ভাড়াটা ছিল 1800 টাকার মতো, বাট আমি বার্গেনিং করে এটা 1300-তে পেয়ে গিয়েছি। এখানে ছোট্ট একটা বেলকনি আছে। ও, এটা একদম মার্ক স্ট্রিটের পাশেই, শ্যামলী কাউন্টারে এখানে। সো এখন আমি রেডি হয়েছি, পার্লারে যাবো, একটু হেয়ারের কাজ করবো। আর হ্যাঁ, বাই দিস টাইমে আমি উবার কানেক্ট করেছিলাম, কল করেছি, 2 মিনিট লাগবে। উপর চলে এসেছি আর হেলমেট পরে রওনা দিয়ে দিলাম। আর মেন রোডের উপর দিয়ে ট্রামের লাইন চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা ট্রামের লাইন ছিল। ফার্স্টে চলে আসলাম মিরাজের সেলুনে, ইকরা ফ্যামিলি স্পা অ্যান্ড একাডেমি। আর এদের জেন্টস সেকশনটা আলাদা, নিচে হচ্ছে জেন্টস সেকশন আর উপরেটা হচ্ছে লেডিস সেকশন। সো আমি এখন সরাসরি কথা বলে উপরে চলে যাচ্ছি। অনেকগুলো কনফিউশন নিয়ে আছি, সো একটু হেয়ারটা দেখায় দেন আমি আবার আলির কাছে যাব, বিকজ 2018 সালের কাজটা আলি করেছিল আমার হেয়ারের, অ্যান্ড আই ওয়াজ ভেরি স্যাটিসফাই উইথ দ্যাট। কি করবো তাহলে বলো? এটা ছিল জগদীশ চন্দ্র বসু রোড, এখান থেকে জাস্ট 10 মিনিটসের ডিস্টেন্স আলির কালার্স বিউটি পার্লার, ওখানে যাচ্ছে এখন। দেন চলে আসলাম কালার্স সেলুনে। এদের পার্লারে ভ্যাট দিতে হয়, সো ভ্যাটটা অনেক বেশি চলে আসে, হিউজ অ্যামাউন্ট। তাই এবার আমি এখানে কাজ করাবো না, বাট আলির সাথে দেখা করে ও একটু পরামর্শ নিয়ে দেন চলে যাব। হ্যাঁ, আপনি কাজ করেছিলাম কালার, তারপরে ইয়ে ছিল, ক্যারাটিন ছিল।
খাওয়া খেয়ে গেছে। অ্যান্ড দিস ইজ আলি, মডেল অফ কলকাতা। সো ও মডেলিংও করে, শর্ট ফিল্ম কি করে সব। আর তাছাড়া হেয়ারেরও এক্সপার্ট ও খুব। তো আমার এখানে পরামর্শটা নেওয়া হলো, দেন এখন আবার আমি মির্জার কাছে যাচ্ছি। তো দেখি ইকরা পার্লারে জানি আমার কাজটা করাতে পারি কিনা। এই দোসার স্মেলটা অনেক দূর থেকে পাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমি ডিসাইড করলাম এখানে কাজটা করব, আর মির্জা কাজটা করে দিবে। আর এ হলো আফতাব, এ এত ভালো অয়েল মাসাজ, হেড মাসাজ করে দেয়, জাস্ট ওয়াও, অনেক ভালো লেগেছে আমার। মিউজিকটা ওয়াও, আর মাসাজটা অনেক মজার ছিল, হেড মাসাজ। অয়েল মাসাজের পর ওয়াশ করা হলো। ছোট ভাই আছে একটা, হেয়ারে এখন মেডিসিন লাগানো হয়েছে। কাজের ফাঁকে ফাঁকে গল্প হচ্ছিল, আর যেহেতু লাঞ্চ টাইম পার হয়ে গেছে আর লাঞ্চ করা হয়নি, তার জন্য মির্জা আমার জন্য এটা নিয়ে এসেছে। সো আমি এটা লাঞ্চ হিসেবেই খেয়ে নিলাম, ভালো ছিল টেস্টটা। দেন আবার কাজ শুরু। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। ইয়েস, যেহেতু ইকরা একটা নাম আর ও হচ্ছে আমার কাজটা করেছে, সো থ্যাঙ্কসটা ওই পাওয়ার যোগ্য। 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে কাজ করেছি, বাট এখনো শেষ হয় নাই, আরও বাকি আছে। 2 দিন পর আবার আসতে হবে। আর ওভার নেমে চলে আসলাম। অনেক বেশি ক্ষুধা লাগছে, লাঞ্চ করা হয়নি, দ্যাটস ওয়াই এখন খালেক হোটেল সার্চ করছি, খালেক হোটেল ওর রেস্টুরেন্ট হোয়াটএভার। চলুন লাঞ্চ প্লাস ডিনার একসাথে করে নেব। এটাই সে খালেক রেস্টুরেন্ট, চলে আসলাম। হ্যালো আঙ্কেল। আঙ্কেলটা গ্রুপ এসেছে আর অনেকে অ্যাড হয়েছে, সো আমিও আঙ্কেলদের সাথে ডিনারটা করে ফেললাম। কালাভুনা, ভর্তা, আর হচ্ছে ব্রেড মশলা। ওয়াও, খুবই ভালো ছিল আর ইয়াম্মি টেস্ট। হেয়ারের কাজটা নাকি খুব ভালো হয়েছে, আঙ্কেল বলছিল বারবার। ইটস নট কাশ্মীর, কাশ্মীর এত অল্প প্রাইসে। ডিনার শেষ করে আঙ্কেলদের সাথে আবার শপিংয়ে বের হলাম। সো ফার্স্টেই চলে আসলাম শ্রীলেদার। 2018 সালে ফার্স্ট এসেছিলাম, তখন এদের এখান থেকে 12 জোড়া স্যান্ডেল মানে জুতা নিয়ে গিয়েছিলাম সবার জন্য। আর এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, অনেক এক্সপেন্সিভ, অনেক সুইট কোয়ালিটি, আর আসলে খুব খুব ভালো আর কি। দামটা বেশি হলেও জিনিসটা ভালো, আর হিউজ পরিমাণে ব্যাগ ছিল। আমি প্রতিটা দেখছিলাম, এখানে 1500 থেকে স্টার্টিং, আমার চোখে যেগুলো পড়েছে আর কি। এত তো ব্যাগের কালেকশন যে শেষই হচ্ছিল। দেন ফাইনালি আমি ব্যাগ শেষ করে জুতার দিকে আসলাম। এপাশে অনেক বেশি স্নেকার্স আছে, জুতা, স্যান্ডেল, হিল সব কিছুই আছে। কিডসগুলোও ভালো ছিল, আর আমি একটার পর একটা দেখছিলাম, চুজ করে রেখেছি বেশ কয়েকটা, পরে আমি নিয়ে নিব। আজকে যেহেতু আঙ্কেলদের সাথে এসেছি, সো বেশি আমি দেখতে পারছি না সময় দিয়ে। আর এটা আম্মুর জন্য খুবই পছন্দ হয়েছে, সো নিয়ে নিব। এদের শ্রীলেদার আউটলেটে মূলত ব্যাগ আর জুতার জন্য ফেমাস, সো অনেক ভালো ভালো কোয়ালিটির সব কিছু ব্যাগ জুতা আছে। আপনারা যারা শ্রীলেদার পছন্দ করেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা অবশ্যই শ্রীলেদার এই শোরুমটা ঘুরে দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেক কোয়ালিটিফুল কিডস জুতা, স্যান্ডেল পাবেন। হাতে সময় কম থাকায় আমি এক নজরে সবগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর এরপরে চলে আসলাম একটা গর্জিয়াস ড্রেসের দোকানে। এখানে হচ্ছেন সারারা, গারারা, 3 পিস, হোয়াটএভার সব কিছুই আছে। অনেক বেশি এক্সপেন্সিভ মনে হলো বাংলাদেশের তুলনায়। আর তারপর দেখতে দেখতে চলে আসলাম নিউ মার্কেটের এই পাশটায়। এখানে দেখলাম অনেক বেশি শ্যাম্পু ট্যাম্পু ছিল, আর এত অল্প প্রাইসে কীভাবে দিচ্ছে আমি জানি না। আর এই গ্লাসটা অনেক পছন্দ হয়েছে, সো নিতেই হবে। আঙ্কেল একই কালার হয়ে গেল কিন্তু। হ্যাঁ সমস্যা নাই, একসাথে যাবে ক্যানাডা। হ্যাঁ, আঙ্কেল সেম একটা সানগ্লাস নিল আন্টির জন্য, কানাডাতে পাঠাবে। আর হালাল রেস্টুরেন্টে চলে আসলাম। এখানকার খাবার জাস্ট ওয়াও ওয়াও, আপনারা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। এটা হচ্ছে ধর্মতলার এইখানে। উনি হচ্ছেন বাংলাদেশের ফেমাস ব্লগার। বিসমিল্লাহ বলে শুরু করলাম। আমার কাছে অসাম লেগেছে, এত ইয়াম্মি ছিল, আসলে আই কান্ট এক্সপ্লেন। গাড়ির মধ্যে রেস্টুরেন্ট, সন্ধ্যার পরে এগুলো বসে রাত 10টা-11টা পর্যন্ত। খুব সুন্দর সুন্দর কালেকশন। দেখলো স্লিপার 150 না স্লিপার 150 কলকাতা শহরটাকে শহরের রানী বলা হয় বিকজ এটা এত সুন্দর, আর মেয়েদের সাথে মানে কম্পেয়ার করেছে বিকজ মেয়েরা আসলে তো সুন্দর হয়। আঙ্কেল আপনি কি জানেন কলকাতাকে কিন্তু শহরের রানী বলা হয়? হ্যাঁ, কলকাতার পৌরসভা। 1500 स्टार्टिंग है, बाकी जैसा आप रेंज बोले 8 10 8 10 12000 तक। 12,000 क्या प्राइस कितना है मैरून कलर? কত করে দাদা? 60 का है। 60 টাকা কি বিফ নাকি চিকেন?
ও কত সুন্দর গরম। এরপর এখন আমি চলে আসলাম শালের দোকানে। এখানে কাশ্মীরি শাল থেকে শুরু করে সব ধরনের আছে, নর্মাল হাই কোয়ালিটি সব কিছুই, আর মাত্র 250 থেকে শুরু। আজকে রাতের খাবার ফুড দিয়ে শেষ করলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমার 3rd ডে কলকাতাতে। সো এখন আমি এই মুহূর্তে রেডি হয়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আজকে আমি পুরো দিনটাই শপিংয়ের জন্য রেখেছি। সো শপিং করতে বের হবো। এখন 10:30 বাজে, 11টায় সব দোকানপাট খোলা হবে। দেন আমি এর মাঝে ব্রেকফাস্ট করে শপিং করতে বের হবো, আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কী কী কিনলাম, আর সেই সাথে কোথায় কোথায় কী সব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। সো চলুন দেরি না করে যাওয়া যাক। সো মর্নিং ব্রেকফাস্টের জন্য বের হলাম, বাট খুঁজতেছি কোথায় পাওয়া পায়া পায়া দিয়ে ব্রেকফাস্ট করবো, বাট পাচ্ছি না। একটু জিজ্ঞেস করে দেখে তারপর যাচ্ছি। এটাতে আমিও উঠবো। কি স্যান্ডউইচ কলকাতা। এইখান থেকে হচ্ছে মাজেদ ভাই আমাকে 2টা ড্রেস গিফট করেছে। ওদের কালেকশনগুলো খুবই সুন্দর আর অনেক অফার প্রাইসও চলছে, সেল অফার। এটা সূরা রহমান পাঠ হচ্ছে। তো রহমান সূরা আমি পড়ে প্রতিদিন শুনে শুনে ঘুমাই। প্যান্টটা ভালো লাগছে। না, এটা প্রাইস কত? এটা কত? 250 ফিক্স প্রাইস। কম রাখেন, 10 টাকা এটা কম হলো। সকালবেলা ফ্রেশ স্টোভেই একটা নিয়ে নিলাম, অনলি 50 রুপিস। এটা 150 করা। কোনটা বলেন? এটা তো 350 350। জুতাগুলো খুব বেশি পছন্দ হয়েছে, বাট সাইজ একটু বড় হচ্ছিল। 2 জোড়া, আমি 1 জোড়া নিলাম। আপনারা গেস করেন কোন জোড়াটা আমি নিলাম। আর দাম বলেছিল 350, আমি দাম দর করে 220 করে নিলাম। আজকে কেনাকাটা শুরু। পায়ের দোকান। আর এখানে সবগুলো ইয়াররিং অনলি 30 রুপিস। এত অল্প টাকা এত সুন্দর। 120 টাকা। বড় হবে, পুরি হবে, ভাত হবে, মাছ হবে, ডিম হবে, রাইস হবে। तंदूरी नान। नान। हे थैंक यू। वेयर फ्रॉम? कहाँ से हो? ओह ओके, बांग्लादेश। ओके ओके, थैंक यू। এটা আমার আজকেও খাওয়া হলো না, সো শর্টকাটে একটা ব্রেকফাস্ট করে ফেললাম। অনলি 30 টাকায় এত কিছু। মাত্র 150 টাকা করে ছিল, দ্যাটস ওয়াই আমি 3টে শার্ট নিয়ে নিলাম। আমার অনেক পছন্দ হয়েছে আর কোয়ালিটি খুব ভালো ছিল। দেন তারপর আমি চলে আসলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। এখানে হচ্ছে ফরেনারদের জন্য 500 আর যারা এখানকার তাদের জন্য 75 টাকা। এটা খুবই দুঃখজনক ছিল। দ্যাটস ওয়াই আমি 500 টাকা নষ্ট না করে, মনে হলো আমার কাছে ওয়েস্ট, দ্যাটস ওয়াই আমি আর ভিতরে ঢুকলাম না এত টাকা খরচ করে। আর বাইরে দিদিদের সাথে একটু সেলফি নিয়ে নিলাম। টিকিট কাউন্টারে গিয়ে একটু ম্যানেজ করা ট্রাই করলাম, বাট নট পসিবল। রুলস তো রুলসই না, আমার জন্য কেন ব্রেক। 500 টাকা নষ্ট না করে ভাবছি অন্য কিছু করি, শপিং করি, খাই দাই। সো দ্যাটস ওয়াই এখন আমি চলে যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। সো চলুন ভিক্টোরিয়া যাই, দেখি ওখানে আবার কি অবস্থা টিকিটের। এটা হচ্ছে আলম আঙ্কেল, আর আলম আঙ্কেল আমি কথা দিয়েছি আমি যদি কলকাতা আসি আমি অবশ্যই এই শপটাতে আসবো। এটা হচ্ছে টুপির দোকান। এখানে ফ্রম টার্কি। যেটাই নেবেন অনলি 100 রুপিস। আমি আসলে ট্রাস্ট করতে পারতেছি না এগুলো আসলে ফেক নাকি রিয়েল। আর এই সপ্তাহে মাত্র 150-200 টাকার মধ্যে এত সুন্দর কোয়ালিটিফুল শার্ট অনেক কিছু ছিল, জ্যাকেট আমি নিয়ে নিলাম। যেহেতু শপিংয়ের উদ্দেশ্যে বের হয়েছি, সো শপিং তো করতে হবে। দেন আমি রাস্তা পার হচ্ছিলাম আবার এখান দিয়ে। আর সব আনাচে কানাচে এত এত ফ্রুটস ছিল, কি বলবো। আর জুস খেতে যাব, এর মধ্যে দেখলাম সুইটের দোকান। কত করে দাদা? 6 টাকা পিস। মাত্র 30 টাকায় 3টা মিষ্টি, একটা সন্দেশ পেয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড। এখান থেকে বাসে করে আপনারা সব জায়গায় মুভ করতে পারবেন। কলকাতার বাসগুলো অনেক কালারফুল, আমার ভালোই লাগে, বাট এগুলো বাংলাদেশের মতো একটু রিস্কি। দৌড়ায় উঠতে হয়, দৌড়ায় নামতে হয়। আর এটা ছিল টাটা সেন্টার, এটার অপোজিট দিকে ছিল এলিট পার্ক। আমি চলে আসলাম এখন এলিট পার্কে। আর এই পার্কে এন্ট্রি ফি একদম ফ্রি,
সো কোনো টাকা লাগে নাই, টিকিট লাগে নাই, আমি চলে আসলাম। গ্রুপের শুরুতে একটা লেক দেখতে পাচ্ছেন, বা পন্ড। সো আমাদের রমনা পার্কের মতো কিছুটা, মাশাআল্লাহ সবুজে ভরা, ভালো লাগছে। এখানে কিছু আপু আছে। এসএফ, Hi, Safa. Have a good trip. থ্যাংক ইউ সো মাচ। Stay safe. ওকে, নাইস টু মিট ইউ। Yeah. সো কথায় আছে, রত দেখা হলো কলাও বেচা হলো, ব্যাপারটা এরকম হয়েছে যে আমি অনেকগুলো শপিংও করেছি, আবার ভিক্টোরিয়া ঘুরতে বের হয়ে আবার এই পার্কটাও, এই পার্কটাও দেখলাম। সো আর অনেক কিছু দেখবো, সাথে খাওয়া দাওয়া তো চলছেই। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কি টাইপের ভিডিও, কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো ইনফরমেশন থাকলে, জানার থাকলে অবশ্যই জানাবেন, আমি সব কিছু আপনাদের ডিটেলসে বলে দিব। আর এই তো ঘুরতে থাকি, আপনারা দেখতে থাকুন। এখানে একটু বসে রেস্ট নিচ্ছি, দেন একটু পর আবার যাবো। এলিট পার্কে দেখছি রোদের মধ্যেও সব লোকজন ব্রেঞ্চে বসে আছে, আবার কেউ কেউ এইভাবে শুয়েও আছে। এপাশে কিছু বসার ব্যবস্থা রেখেছে, ওই পাশে সবাই ব্যাডমিন্টন খেলছে। আমারও খেলতে ইচ্ছে করছে, অনেক হাঁটতে হবে, এত হাঁটতে পারবো না, বিকজ আমার আরও কিছু দেখার বাকি আছে। সো আজ এলিট থেকে বিদায় নিব, তো চলে যাব ভিক্টোরিয়ার দিকে। এলিট পার্কের পাশ দিয়েই রাস্তাটা চলে গিয়েছে সোজা ভিক্টোরিয়া। এই সেই বাবুদার কাছ থেকে আমি লোকেশনটা নিয়ে নিলাম, সে বলছে আরো 5 মিনিট লাগবে। তো চলুন দেখি আরো কত দূর। সবাই বলছে 5 মিনিট 5 মিনিট, আমার তো প্রায় আধা ঘন্টা হাঁটা হয়ে গেল 5 মিনিটের জায়গায়। আর এদিকে দিদি ঘোড়ার সাথে সেলফি নিচ্ছিল, আর আমি হাঁটতে হাঁটতে ময়দান মাঠে চলে আসলাম। ময়দান মাঠটা অনেক বিশাল ছিল, মাত্র 350 টাকায়। এসব প্রোডাক্ট বাংলাদেশে আমার কাছে কম লেগেছে, 150-200 টাকা, এখানে 350, দ্যাট মিনস 400 সামথিং হবে। বাট সত্যি বলতে বেশ ভালো কাজ করছিল। আর এলাকাতে অনেক বেশি ঘোড়া ও মনে দেখলাম। হচ্ছে ফাইনালি ভিক্টোরিয়াতে চলে এসেছি। ফার্স্টে আমি টিকিট কেটে নেব সময় নষ্ট না করে, এটা দেখার অনেকদিন ইচ্ছা ছিল আমার। সো ফাইনালি টিকিট কেটে চলে এসেছি। ভাই দাও, এটা কিন্তু ইন্ডিয়ান টিকিট, 50 রুপি, বাট ফরেনারদের জন্য 100 রুপি। মানে আমার তো 100 দেওয়া লাগতো, আমি জানি না আমাকে কেন এটা দিয়েছে, মেবি ভেবেছে আমি ইন্ডিয়ান। বাই দ্য ওয়ে, সো চলুন ভিতরে যাই। ভিতরে যাওয়ার জন্য রাস্তাও ছিল, বাট আমার পাথর দিয়ে হাঁটতে বেশি ভালো লাগছিল, দ্যাটস আমি হাঁটছিলাম। আর এইখানে একদম স্বয়ং ভিক্টোরিয়া দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মহারানী ভিক্টোরিয়া। লুক, দেয়ার ইজ টু ভিক্টোরিয়া, একটা হচ্ছে ক্যামেরার ফ্রন্টে আর একটা ক্যামেরার ব্যাকে। See this true Victoria. ভিক্টোরিয়ার পাশে সত্যি নিজেকে ভিক্টোরিয়ায় মনে হচ্ছিল। আর এগুলো সবগুলো ছিল সৈন্যবাহিনী, যাদের ভাস্কর্য এখনো রেখেছে। আমি আগ্রার তাজমহল দেখিনি, বাট তাজমহলের মতো একটা ফিল হচ্ছিল। সো নেক্সটে তাজমহলও দেখে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মনডে ক্লোজ, সো সোমবারের দিন বন্ধ থাকবে। আপনারা এখানে ট্রাই করবেন সোমবারের দিন না আসা, তাই মানে কি আসবেনই না। যারা যারা ভিডিও দেখছেন তাদের জন্য আশা করি অনেক বেশি উপকার হবে। থ্যাংক ইউ। Germany, okay. I'm from Bangladesh. Nice to meet you. Thank you. They're from Germany, so তারাও চলে এসেছে আমার মতো এরকম। আর লম্বা একটা বিশাল সিরিয়াল দেখতে পাচ্ছেন, লাইন ধরে ধরে ভিতরে আগাচ্ছিলাম। পুরোটা একদম শ্বেত পাথর দিয়ে তৈরি করা, এখনো বোঝা যাচ্ছে কত পুরনো, তারপরেও খুব সুন্দর চকচকে। আর শ্বেত পাথরটা যত পুরনো হোক ততই বেশি গর্জিয়াস এন্ড মার্ভেলাস লাগে। ভিতরে ঢুকে দেখলাম এত এত মানুষ, সারা বছরই পর্যটকরা থাকে এখানে এভাবে ভিড় জমায়। আর এটা ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো ম্যাপ। আর বাংলা এগুলো অনেক ইতিহাস লেখা ছিল। আর এসব ঢাল তরোয়াল দিয়ে তারা যুদ্ধ করেছিল। আর এ পাশটায় ক্যামেরা অ্যালাউ না, বাট নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আসক্ত মানুষ। আর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে অনেক অনেক মানুষ চলে এসেছে দেখতে, পর্যটকরা। দেন এখন আমি চলে যাচ্ছিলাম উপরে, সবাই যেহেতু উপরে যাচ্ছিল, সো আমারও যেতে হবে, কি আছে আসলে। আর একবার এসেছি যখন, সো ঘুরে ফিরে খুঁটিনাটি দেখে যেতে হবে। দেন আরেকটা রুমে চলে আসলাম। এই রুমটা পুরোটাই এয়ার কন্ডিশনিং করা ছিল। আর এইখানে থিয়েটারের মতো সব কিছু ইতিহাস সম্পর্কে বলা হচ্ছিল, দেখানো হচ্ছিল। বিপ্লবের অনুপ্রেরণা আমিও একটু পড়ে নিলাম এক নজরে। আর এগুলো ছিল পিস্তল, বন্দুক। আম্মুর একটা কথা মনে পড়ে গেল, হাতিয়ার হাতিয়ারি, সেটা জং ধরা হোক আর ধারালো হোক। এখন অপোজিট সাইড দিয়ে আমি চলে আসতেছি বের হয়ে।
ट्रेडिशनल लुक। आप कहाँ से हो? একটা সেলফি হয়ে গেল। আর এইখানে আপনারা চাইলে ঘোড়া গাড়িতেও উঠে ঘুরতে পারবেন, সোয়ার করতে পারবেন। আর আমি পাঠাও নিয়ে চলে আসলাম আবার নিউ মার্কেটের দিকে। এখান থেকে আমি যাব মির্জার সাথে লাঞ্চ করতে আর্টসালানে। চলে আসলাম সেই ফেমাস আর্টসালানে লাঞ্চ করতে। এখানকার অনেক ইউটিউবাররা ব্লগাররা ব্লগ করেছে, সো সেটা দেখে আমি আসতে চেয়েছিলাম, বাট ফাইনালি মির্জা আমাকে নিয়ে আসলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর্টসালান হোটেলের রেস্টুরেন্টের সামনে, দেখতে পাচ্ছেন। সো ইটস ভেরি ফেমাস। প্রায় 15 মিনিট ওয়েট করে আমরা আমাদের জায়গা পেয়েছি, এখন যাচ্ছি উপরে। বাংলাদেশের হানিফ বিরিয়ানির মতো এখানে সবসময় এর এই অবস্থায়, রাশ অনেক। যেহেতু বিকেল হয়ে গেছে, অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তাই দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডার করলাম। আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর মির্জা নিয়েছিল চিকেন বিরিয়ানি। এ ফর আর্টসালান, আর্টসালান রেস্টুরেন্ট, দ্যাটস ওয়াই ওরা এই ডেকোরেশনটা সালাদে করেছে। আর বাংলাদেশের মতো স্যালাডটা কিন্তু ফ্রি ছিল না। বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম। ফুড রেটিংয়ে গেলে 10 আউট অফ 10 দেওয়া যাবে, বিকজ সত্যি ইয়ামি ছিল। আর দাওয়াত যেটা খেয়েছিলাম, দাওয়াতের বিরিয়ানি, ওটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আজকের আর্টসালানটাও জাস্ট বেস্ট। আর এই বিরিয়ানিটা ছিল 499, মানে 500 টাকা। খাবার শেষ করে বের হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ খাবারটা ওয়াও ছিল। আর পাশে ছিল ফিশ অ্যাকোরিয়াম, সো ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। আর এখন বাসে উঠে আমরা যাচ্ছি মিরাজের ফ্রেন্ডের রেস্টুরেন্টে। চলে এলাম দি অ্যারাবিক ক্যাফেতে। এই জয় আপু এখানকার অনার ছিল। আর অনেকদিন পর পুল খেলাম। খেলা শেষ করে উবার নিয়ে আবার চলে আসলাম হোটেলে। আর সুপার শপ থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিলাম। বাই ওয়ান গেট ওয়ান ছিল, সো বুঝতেই পারছেন নিতে হবেই। ওয়াও মাশাআল্লাহ। যেহেতু সন্ধ্যার পর মাজিদ ভাই ফ্রি হয়, সো ভাইয়া চলে এসেছে আমাকে একটু টাইম দেওয়ার জন্য। আর এইখানে এত সুন্দর দেখতে পাচ্ছেন, এখানে কাওয়ালি প্রোগ্রাম আছে কালকে, সো অবশ্যই দেখতে হবে, বিকজ আমি এর আগে কখনো কাওয়ালি প্রোগ্রাম দেখি নাই। আর আচার আমার অনেক পছন্দ, সো এখান থেকে কিছু আচার নিয়ে নিলাম। যেহেতু বাইক রাইড করি, সো এটা আমার খুব কাজে লাগবে, তাই নিয়ে নিলাম। আর এই ওভারকোটটা আমার খুব পছন্দ হয়েছে, বাট দামটা অনেক বেশি ছিল, তাই নিয়ে নাই। দেন এখন চলে আসলাম মাহির জন্য আতর কিনতে। রিজিকের মালিক আল্লাহ, তাই আল্লাহ কিভাবে রেখেছিল বাটার বন, সো খেয়ে ফেললাম। আর মাহির জন্য এটা নিয়েও নিলাম। চোখে পড়ে গেল ভেলপুরি, সো এটা ট্রাই করতে হবে। সো এখন আমি ট্রাই করব ভেলপুরি। এদিকে আল্লাহ নামে শুরু করলাম। আর ভাইয়াকে বললাম ভাইয়া প্লিজ একটু ভিডিও করে দেন। সো মাঝে ভিডিও করছিল আর আমি এদিকে খেতেছিলাম। খুবই মজার একটা খাবার। সো আমি মানে কি বলবো, বারবার এটা আমার খেতে ভালো লাগে। ইভেন এডিট করছি এখনও খেতে খুব ইচ্ছে করতেছে, মুখে পানি চলে এসেছে অলরেডি। সো কিছু করার নাই, চাইলে হবে না এখন। আর আমার এত পছন্দ এটা জেনে ভাইয়ার পছন্দের একটা ভেলপুরির দোকানে নিয়ে আসলো। এখানে নতুন একটা জিনিস ট্রাই করলাম, ও ওয়াও ছিল। দেন খাবার শেষ করে আম্মুর জন্য একটু বোরখা দেখছিলাম, যদিও সত্যি বলতে আমার পছন্দ হচ্ছিল না। তারপরে আমি দেখছি যদি কিছু একটা পেয়ে যাই নিয়ে নিব। এই ড্রেসটা নিয়েছি। আর সাথে সাথে চলে আসলাম জুতার দোকানে। সো এখানে কিছু ইউনিক কালেকশন দেখেছি, সো একটা নিয়েও নিলাম। আর এটা গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার খুব আফসোস ডে 4 কলকাতাতে। সো আপনারা দেখেছেন কালকে গতকাল কি করেছি, আর আজকে কি করব চলুন। আঙ্কেলদের সাথে ফোনে কথা হলো, তারা কটন গ্যালারিতে আছে। সো কটন গ্যালারিতে আসলাম আঙ্কেলদের কাছে। এটা আমার হোটেলের একদম অপোজিট সাইডে ছিল, আর 50% ডিসকাউন্ট, সো নিতে তো হবেই, বিকজ ডিসকাউন্ট বলে কথা। অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তাই সরাসরি যেহেতু আসার পর থেকে নিহারি খুঁজতেছিলাম, সো ফাইনালি আজকে ডিসাইড করলাম নিহারি খাবো। সো এদের উপায়ে দেখছিলাম, খুবই মজার আর খুব ভালো একটা স্মেল, সবাই খাচ্ছিল। দ্যাটস ওয়াই আমিও আর চিন্তা ভাবনা না করে সব খাবার চেক করে আমি বসে গেলাম। আর চলে আসলো এই
দেখেই ভয়ঙ্কর অবস্থা, কেমনে খাবো আমি টেনশনে পড়ে গেলাম। আর খাওয়ার পর বুঝলাম একটুকু মজা ছিল না, দেখতেই ভালো বাট ক্ষুধা লেগেছে। আর টাকা দিয়ে নিয়েছি, 160 টাকা ছিল, সো খেতে তো হবেই। ব্রেকফাস্ট শেষ করে চলে আসলাম শ্যাবলী কাউন্টারে। এখান থেকে যদি আমার ট্রেনের টিকিট পেতে প্রবলেম হয় সেহেতু আমি বাসে যাবো, তাই কথা বলতে এসেছিলাম। আর সামনে ক্রিসমাস, দ্যাটস ওয়াই সব আরমান, রাইট? আজকে ফ্রাইডে ছিল, দ্যাটস ওয়াই এরা সবাই পাঞ্জাবি পড়েছে। জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ে অনেক কথা হলো, আর সাথে কেনাকাটা দোকান থেকে। আজকে আবার শুরু করলাম। সুন্দর টপ দেখতে পাচ্ছেন, বাট অনেক এক্সপেন্সিভ দেখছি। মানে আমাদের নূরজাহানেই এর থেকে কম রেটে আছে। কলকাতাটা আজকে ফাঁকা, বিকজ মাত্র 11:30। তো এই সময় সবাই একটু বাসায় ব্রেকফাস্ট করে দেন বের হয় দুপুরবেলা থেকে। মূলত সন্ধ্যাবেলায় জমজমাট। আর এখন চলে আসলাম চুড়ির দোকানে। আমার কিছু পছন্দ করা চুড়ি ছিল, সেগুলো আমি খুঁজতেছিলাম। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ওয়াও কালেকশন। আমার সত্যি ভালো লেগেছে, মনে হচ্ছে কোনটা রেখে কম রাখলে আর দুটো নিতাম। আমার মনে হচ্ছিল সব। ওভারটাইমে আবার চলে যাচ্ছি মির্জার পার্লারে। সো আজকে আমার হেয়ার ওয়াশ হবে, দেন আবার কালার, দেন আবার ট্রিটমেন্ট, দ্যাটস ওয়াই চলে আসলাম। ফার্স্টে হেয়ার যেহেতু কালারও ডিমান্ড ছিল, সো কোন কালারটা করবো, বেসিক একটা কালার চুজ করছিলাম। আর কালারের মেডিসিন লাগিয়ে ওয়েট করছিলাম। পাঁচটা হয়ে গেল, আর দেখবো এখন কেমন এসেছে। একটু এক্সাইটেড ছিলাম, কারণ এক্সাক্ট কালারটা আসে কিনা একটু টেনশন হচ্ছিল। আলহামদুলিল্লাহ ফাইনালি কালারটা মনের মতো পেয়েছি, আর এটাই চেয়েছিলাম। আপনি একটু বলবেন দয়া করে আসলে কালারটা কেমন হয়েছে, নাকি আবার চেঞ্জ করতে হবে। দেন আমি আবার চলে আসলাম উবার নিয়ে। আর এর ফাঁকে মাঝে ফোন করে বললো খাদিমে নাকি 70% ডিসকাউন্ট। সো আমি দেখলাম এক নজর, বাট আমার সত্যি ভালো লাগেনি একটা জুতাও। বাট এই চেরি আর ব্লুবেরিটা ওয়াও ছিল। থ্যাংক ইউ সো মাচ মাজিদ ভাইকে। আবার রাত্রেবেলা চলে আসলাম একা একা এই সেই দোকানে যেখান থেকে চাউমিন খেয়েছিলাম। এখন খাবো রোল। আর এটা ছিল ভাইয়ার ফ্রেন্ডের টেইলার শপ। কলকাতায় এসে এত কিছু ট্রাই করলাম, আর পানটা না খেলে হয়, তাই পানটাও ট্রাই করে নিলাম। বাট জীবনটা লাভ হচ্ছিল না, খুব যাবো। যেটা ভালো হবে সেটা দিই। চোখে পড়ে গেল আমার ফেভারিট পাপড়, তাই নিয়েও নিলাম। আর আজকের রাতের খাবারে ছিল কালা ভুনা, লাল ভুনা, ছোট মাছের চচ্চড়ি, বেগুন ভর্তা। ডিনারটা করেছিলাম আমাদের ঢাকা মেজবান থেকে। ডিনার শেষ করে চলে আসলাম মার্কিউ স্ট্রিটে। আর এইখানে একটা গাড়িতে দোকান বসে, যেটা প্রতিদিন রাত 10টার পর আসে। এখানে একদম ওয়াও কালেকশন থাকে। আর সত্যি বলতে ঢাকা মেজবানের খাবারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তাই আবার ক্ষুধা লেগেছিল, চলে আসলাম বিরিয়ানি। এটা ছিল 120 টাকায়, সাথে মর্নিং এভরিওয়ান সবাইকে। আজকে আমার কলকাতাতে 5 ডেজ হয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে আমার যাওয়ার কথা ছিল, ঢাকা ব্যাক করার কথা ছিল, বাট ইচ্ছে করছে না, আরেকটু থাকতে ইচ্ছে করছে। দ্যাটস ওয়াই আমি আরেকটা দিন বাড়িয়ে দেন মানডের টিকিটটা কেটে ফেললাম। আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছে না, এত পেন পুরো শরীর, এত বেশি হাঁটাহাঁটি হচ্ছে, সব কিছু মিলায়। দ্যাটস ওয়াই আর একটু ঘুমিয়ে থাকি। শপিং করে সব ঠিকই দিয়ে রেখেছি, এখন গোছাইতে হবে। আজকে আরও কিছু শপিং করব। আজকে যাবো একটু বড় বাজারে, সো দ্যাট ইজ মাই প্ল্যান। কি রোববার বন্ধ থাকে, বাট থাকবে না, বিকজ ক্রিসমাস ডের কারণে সবাই শপিং করবে। 25 বাজে, স্টিল আমি শুয়ে আছি, এখন ফ্রেশ হই নাই। কালকে নতুন করে আরও প্রোডাক্ট বোটক্স করা হয়েছে হেয়ারে, তো আমি আজকেও শাওয়ার নিতে পারবো না, এই জন্য একটু খারাপ লাগছে। এই কয়েকদিনে এই শপিংগুলো করেছি গিফটের জন্য, ফ্যামিলির জন্য, আব্বু আম্মু সবার জন্য, আমার নিজেরও জন্য। সো এইগুলো কেনা হয়েছে, বাকি আজকে আর কালকে 2 দিনে সেরে ফেলবো। সো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো কি কি কিনলাম। আমি রেডি হয়েছি, এখন বের হবো। ভেবেছিলাম আজকে বের হবো না, বাট কি করবো আসলে হোটেলে সারাদিন শুয়ে বসে। তো আরও কিছু কেনাকাটা বাকি আছে, এদিকেই থাকবো ব্রেকফাস্ট করে। দেন আফটার লাঞ্চ
দ্যাট মাজেদ ভাই আসবে, দেন আই উইল গো টু বড় বাজার। ওইখানে একটু পাইকারি পাওয়া যায়, তো দ্যাটস ওয়াই। চলো যাও যাক। একটু প্রবলেম হয়েছিল, তাই বাকি টাকাগুলো খুচরা ছিল ভেঙে নিলাম, বাট রেটটা অনেক কম আজকে। বাংলাদেশ থেকে আসার সময় আন্টি একটা গ্রিন আপেল দিয়েছিল, সেটা খাওয়া হয়নি, তাই ওটা খেতে খেতে মর্নিংটা শুরু করলাম। গ্রিন আপেল আমার খুব একটা ভালো লাগে না, বাট ডায়েট করি, এটা স্কিনের জন্য খুব ভালো, দ্যাটস ওয়াই। আর সাথে গ্রিন টির দোকান পেয়ে গেলাম এখানে, আর এক প্যাকেট নিয়েও নিলাম। দেন চলে আসলাম একটা গর্জিয়াস শোরুমে, যেটাতে এত এত গর্জিয়াস ড্রেস ছিল। সত্যি বলতে আমি মনে হচ্ছিল এখান থেকে 2-3টা ড্রেস নিব। বাট আজকে ভাইয়ের সাথে বড় বাজার যাব, আর অনেক কেনাকাটা বাকি আছে, আর অনেক কেনাকাটা করে ফেলেছি, দ্যাটস ওয়াই হাতের অবস্থা খুব একটা ভালো না। আর আমার কার্ড কাজ করছিল না, বিকজ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে অ্যাক্টিভ করা হয়নি ডুয়েল কারেন্সির কার্ডটা, দ্যাটস ওয়াই নেওয়া হলো না, শুধু দেখলাম। আর এটা ছিল নিউ মার্কেটে মেডিসিনের শপ। সেদিন আমার চুরি নেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম নিয়ে নিব। আর কোনটা নিব ডিসাইড করতে করতে 2টা নিয়েছি অলরেডি এর মধ্যে। যেহেতু মাঝে মধ্যে শাড়ি পরা হয়, সো এগুলো খুব কাজে লাগবে। আর এগুলো সবগুলো যেগুলো দেখছেন 100-120 রুপির মধ্যেই। এত অল্প টাকায় এত সুন্দর সুন্দর, সত্যি কি বলবো। কেনাকাটা শপিংয়ের জন্য নিউ মার্কেট বেস্ট। আর নিউ মার্কেটের পাশে এই শপিং মলে চলে আসলাম। এখানে মাসাজের মেশিনগুলো ছিল, মনে হচ্ছিল আসতেই হবে, বিকজ পায়ের অবস্থা খুব একটা ভালো না, অনেক বেশি অলরেডি হেঁটে ফেলেছি। আর এই ওড়নাগুলো ছিল মাত্র 50 রুপি, তো আমি নিয়েও নিলাম। আর এখন যাচ্ছি বড় বাজারে। বেশ কিছু নেল পলিশ, লিপস্টিক, কাজল এগুলো নিয়ে নিলাম এক লো প্রাইসে। হ্যাঁ পড়ে থাকো তাহলে। অনেক 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 বেশি কেনাকাটা করে এখন আমি রওনা দিয়ে দিলাম। সত্যি খুব ভালো লাগছে, এত অল্প টাকায় এত কিছু কিনতে পেরেছি। যারা কম টাকায় শপিং করতে চান তারা বড় বাজারে চলে আসুন। শপিং করতে করতে অনেক ক্ষুধা লেগেছিল, দ্যাটস ওয়াই এখন মোগলাই খাবো। আর এটা ছিল আর থাইল্যান্ডে স্পা নিয়েছিলাম, বেশ ভালো লেগেছে, তাই এখানে চেক করলাম। বাট এদের এখানে সো আজকে সানডে, শপিং আমার ডান। সো আর কিছু কেনাকাটা করব না, আজকে শুধু ঘুরবো আর খাবো। ফার্স্টে চলে এলাম পার্ক স্ট্রিটে। এখানে মেট্রো করে আমি ঘুরবো। আর আমার লাইফে ফার্স্ট মেট্রোতে উঠেছিলাম এই ইন্ডিয়াতে এসেই এখানে, সো একটু মেমোরিজ থেকে গিয়েছে। আর ভাঙতে টাকা না থাকায় আমি মেশিন থেকে কাটতে পারলাম না, দ্যাটস ওয়াই চলে। স্টেশন কোথায়? কবি সুভাষ। কত টিকিট? মাত্র 10 টাকায় 4টা স্টেশন যাওয়া যায়। সো আমি কালীঘাটে যাচ্ছি এখন। দিস ইজ পার্ক স্ট্রিট, সেই মুহূর্তে পার্ক স্ট্রিট আছে, আর যাব কালীঘাটে। খুব একটা ওয়েট করতে হলো না, জাস্ট দাঁড়ালাম আর চলে আসলো মেট্রো। দেখা যাচ্ছে কলকাতায় আমি কখনো মেট্রোটা ফাঁকা পাইনি আজ পর্যন্ত, তো আজকেও একই অবস্থা। এদের সবসময় অনেক বেশি লোকজন থাকে, আর সিট তো কখনো পাওয়া যায়নি বা পায় নাই, সো আজকেও পাবো না, এটা তো বুঝেই গেলাম। আর এই সিটে বসে কিউট কিউট বেবিগুলো আমাকে দেখছিল। ওয়াও, মাশাআল্লাহ, দেয়ার লুক সো কিউট। আর এই মিষ্টি বেবিগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম কালীঘাট মেট্রো স্টেশন। সো এখন আমি বাইরে গিয়ে একটু ঘুরে দেখবো, দেন আবার ব্যাক করব। এক্সিট কয়েনটা দিয়ে আমি এক্সিট হচ্ছিলাম। আর এই মেট্রো স্টেশনের ভিতরে ছিল কোকাকোলা আর ওয়াও মোমো। হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেলো এই পাখি সন্দেশ, খুব ভালো লাগছিল আর খেতে অনেক মজা। আর এই কিউটির সাথে একটা সেলফি নিয়ে নিলাম, দেন আবার ব্যাক করলাম, বিকজ আজকে রবিবার ছিল, দ্যাটস ওয়াই এগুলো একদম ফাঁকা নীরব, দোকানপাটও বন্ধ, ভালো লাগছিল না। অনেক বেশি সিরিয়াল থাকায় এয়ারপোর্ট আমাকে টিকিট কেটে দিয়েছিল। আর এদের একজনের নাম হচ্ছে আফরিন, একজন কবিতা। বইয়ের দোকান চোখে পড়ে গেল, আর একটু দাঁড়ালাম, দাঁড়ায় দেখছিলাম অনেক রকমের বই আছে, বাট কেনা হলো না।
আর ফুটপাথ দিয়ে হাঁটছিলাম আর স্ট্রিট ফুডগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। আর এইখানে সবাই লাঞ্চ করছিল বিকজ অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। আর এটা চটপটির মতো খেতে, খুবই টেস্ট। নিউ মার্কেটের ফুটপাথে এই শাড়িগুলো ছিল মাত্র 200 করে। আর আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ইচ্ছা ছিল। এখন পর্যন্ত ট্রামে কখনো ওঠা হয়নি, লাইফে ফার্স্ট টাইম বাইকে যেতে যেতে ভাইয়াকে ইচ্ছের কথা বলাতে ভাইয়া ট্রামটা দাঁড় করালো, দেন আমি উঠে গেলাম। আমার অনেক ভালো। আর ভাইয়া ট্রামের সাথে সাথে স্কুটি নিয়ে আগাচ্ছিল সামনের স্টপেজ, আমি নেমে যাবো। দ্যাটস ওয়াই অনেক দিনের ড্রিমটা আজকে ফুলফিল হলো। আর টিকিটের মূল্য ছিল অনলি 6 টাকা। আজকে যেহেতু ঘুরতে বেরিয়েছি তাই পুরো কলকাতাটা ঘুরে দেখবো। আর হুট করে চোখে পড়ে গেল এই রেড অ্যান্ড হোয়াইট কালারের ইউনিক গাড়িটা। আমার অনেক ভালো লেগেছে। এগুলো হচ্ছে বিয়ের জন্য তারা রেডি করছিল। দেন চলে আসলাম রয়্যাল সুইটসে। ভাই বাসার জন্য কিছু সুইটস নিয়ে দিল। আর যারা কলকাতায় আসেন তারা মাস্ট ট্রাই ইট। দেন ভাইয়াকে বললাম আমাকে একটু পার্কে ঘুরাইতে, আর ভাইয়া নিয়ে আসলো এই পার্কে। মনে মনে অনেক রাগ হচ্ছিল, বাট কিচ্ছু করার নাই, বলারও নাই। আর এ পাশে পোলাপান খেলছিল ক্রিকেট। দু মিনিট থেকেই ভাইকে বললাম হ্যাঁ ভাইয়া দেখা শেষ, চলেন যাওয়া যাক। আর গড়িয়াহাটের এই পাশটাতে দেখছিলাম একটা প্রোগ্রাম হচ্ছিল, বাঙালি ফেস্টিভ্যাল। আর এখানে কিছু রং তুলি রাখা আছে যেটা দেয়ালিকার জন্য, দেয়ালে যে যা মতো করে লিখতে পারবে। আর সবাই লিখছিল দেখে আমার একটু লেখার ইচ্ছা হলো, তাই আমি একটু লিখে আসলাম। কেউ কি বলতে পারবেন গানটা কী ছিল? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এপাশে সুইট আপুদের সাথে সেলফি নিয়ে আমি চলে আসলাম স্টেজের দিকে। এখানে সিঙ্গাররা উঠেছে, তারা গান টান। আর এরপর চলে আসলাম লেক গার্ডেন একটা পার্কে। এখানে খুব সুন্দর এটা পার্ক ছিল। আর অনেকক্ষণ ধরে হাঁটলাম, অনেক মানুষজন ছিল, পরিবেশটা জাস্ট ওয়াও। আগের পার্কটা যতটাই অন্যরকম ছিল এই পার্কটা ততটাই অসাধারণ। ইন্ডিয়ান দোসা বাংলাদেশে ট্রাই করেছি, আর ইন্ডিয়াতে এসে ট্রাই না করলে হয়। দ্যাটস ওয়াই একটা মশলা দোসা আর ওই জাস্ট নিয়ে নিলাম। আর গড়িয়াহাটের রাস্তার পাশ দিয়ে দাবা খেলার প্রথা রয়েছে সেই ব্রিটিশ আমল থেকে। এটা অনেক ফেমাস একটা জায়গা, ফেমাস একটা খেলা, সবাই এখানে বসে বসে খেলে। এরপর চলে আসলাম কাবাব খেতে। এখানে এক শিক অনলি 20 টাকা, খুবই ভালো কোয়ান্টিটি ছিল। এগুলো হচ্ছে সেকেন্ড টাইম কেনা হলো আর কি। আমরা আগে ওগুলো কিনেছিলাম কয়েকদিন মিলে, আর কাল আর আজ মিলে এগুলো কেনাকাটা হয়েছে। সো দেখতেই পাচ্ছেন, একটা শুধু লাগেজ নিয়ে এসেছিলাম, লাগেজ তো হবে না তাই একটা ব্যাগও কিনলাম। সো এখন এগুলো প্যাক করব। কালকে যেহেতু চলে যাবো আর্লি মর্নিং, সো এখন সব কিছু রেডি করে রাখবো। গোছানো শেষ, আর কোনো কিছু অপূর্ণতা থাকলো না, তাই এটা বাকি ছিল, এটাতে উঠলাম, এই রিক্সাটাতে। সত্যি বলতে আমার খুব কষ্ট লাগে, বিকজ আমাদের রিক্সার থেকে এটা অনেক একটু ডিফারেন্ট, হাত দিয়ে ঠেলে নিয়ে যেতে হয়। দেন চলে আসলাম ডিনারে আরাফাতে। বিফ বিরিয়ানি মাত্র 120 টাকায় এতগুলো বিরিয়ানি, এত বড় একটা বিফ পিস। ওফ, পেট ভরে মজা করে খাচ্ছিলাম, বিকজ কালকে চলে যাব। সো আজকে আমার শেষ খাবারটা কলকাতায়। যেহেতু সকাল 7টায় আমার ঘুম থেকে উঠতে হবে, তাই লেট না করে আমি খাবার শেষ করে সোজা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। শুভ সকাল সবাইকে, আজকে আমার লাস্ট ডে। সো আমি অলরেডি রেডি হয়েছি। ভাইয়া ফোন করেছিল, শাহাবুদ্দিন ভাইয়া। সো এখন আমি চলে যাচ্ছি, একটু খারাপ লাগছে, বাট নিজের দেশে যাচ্ছি। আর আজকে 16 ডিসেম্বর, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। 16 আনা বাঙালি হতে হলে অবশ্যই কলকাতা শহরটাকে ঘুরে দেখতে হবে। আজ চলে যাচ্ছি কলকাতা থেকে, তবে আবারও আসবো ইনশাল্লাহ। বর্ডারে গিয়ে সব ফর্মালিটিস ফিল আপ করে দেন বাংলাদেশে চলে আসলাম। আর ট্রেন আছে আমার দুপুর 1টায়, সো স্টেশনে চলে আসলাম। এপাশ থেকে এটাই লাস্ট অফিস অ্যান্ড ফার্স্ট অফিস, দ্যাটস ওয়াই ট্রেনটা টাইম মতোই ছিল। আর এটা ছিল বেনাপোল এক্সপ্রেস। দিস ইজ মাইন। ওফ, আলহামদুলিল্লাহ ট্রেন ছেড়েছে ফাইনালি। আর আমি মনে হচ্ছে একা একা যাবো, কেউ নাই কেবিনে। অনেক বেশি ক্ষুধা লেগেছিল, দ্যাটস ওয়াই চিকেন বিরিয়ানিটা নিয়ে নিলাম ট্রেন থেকেই। আর এদের খাবার কোয়ালিটি কি বলবো, আপনারাই বলেন। গ্রামের সৌন্দর্য উপভোগ করছিলাম আর খাচ্ছিলাম। আর বইটাও আমার মোটামুটি কমপ্লিট, খুবই ভালো একটা বই ছিল, আপনারাও পড়বেন অবশ্যই। তিলক ভাইয়ের সিম নিয়ে দাঁড়িয়ে আছি, তিলক ভাইয়ের রাজবাড়ি থেকে সিমটা নিয়ে নিবে। উঠেন না।
কমলাপুর স্টেশনে নেমে গেলাম। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।